আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি, ভদ্রলোক হয় একজন আলেমকে, হুজুর আপনারা মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবেন, এরকম ডাকাত আমি দেখছি, এমন জানোয়ার আমি নিজে দেখছি। ভদ্রলোক বান্দা শোনো, তোমার অন্তরের ভিতরে, অন্তরের মনি কুঠুরিতে ভেতরে তুমি যে কল্পনা, কামনা, বাসনা, যে আকাঙ্ক্ষাগুলো তুমি লালন করো, আল্লাহ বলেন ওইগুলো পূর্ণ আমি জানি। অতএব তোমার অন্তরের গহীন কুঠুরির গোপন বিষয়গুলো আমি জানি, আমার থেকে আড়াল করতে পারবা না। অতএব তোমার উচিত আমাকে ভয় করো। দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা, ঠিক কিনা বলেন না? আপনি রাস্তার নারীকে দেখে কি কি ভাবছেন এটা আমি না বুঝি নাই, আল্লাহ বুঝে নাই? কথা বলেন না কেন? আপনি উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে কি কি কল্পনা করছেন, অসভ্য কল্পনা, এটা দুনিয়াবাসীরা বোঝে নাই, আল্লাহ বুঝে নাই। আল্লাহ তাআলা বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত, আমি তোমার গোপন বিষয়ও জানি। 3 ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলে আমরা সবগুলো ভাবতে বলছে আল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন রক্তের সারা দেহে যেই শিরা উপশিরা, এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে, অস্তিত্বের সাথে মিশে আছে, সারাক্ষণ তোমার দেহে আছে। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তোমার সারা দেহের প্রবাহমান শিরা উপশিরা, রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি, কাছে আছি। অতএব তোমার উচিত আমাকেই ভয় করো। আমি আড়াল হই না, আমি ঘুম যাই না, আমি বিশ্রাম করি না। আমার কাছে রাত 2টা, দিনের 2টা পড়া। নওজোয়ান, রাত 2টায় তুমি ডানে বামে তাকিয়ে দেখছো মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, পাড়াপড়শি ঘুমায় গেছে, কেউ জেগে নাই, তুমি একা উলঙ্গ ছবি দেখছ, নর্তকীর নাচ দেখতেছ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছ, আরেক মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করছো, ভাবছো কেউ দেখে না, তুমি একা। আর শাজিম থেকে রব্বুল আলামিন বলে আনিস আমি জেগে গেছি, আমি ঘুমাই নাই, আমি ঘুম চাইও না। আয় আমার বান্দা, আমাকে সামনে রেখে এত বড় গুনাহ কেমনে করছো? আমার কাছে কি তুমি আসবা না? আমার কাছে কি হিসাব দিতে হবে না বান্দা? তুমি কি মরবা না? তুমি এতটাই ভুলে গেলা? এরপরে আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দা এরপরে ভাবো তো, জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে 24 ঘন্টা আমার 2জন ফেরেশতা বসা আছে, তারা তোমার জিন্দেগি রেকর্ড করছে। অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে? তোমার উচিত আমাকে, মানে এই কয়টা হলো? 4টা। 1, আমি তোমাকে বানিয়েছি, উচিত আমাকে ভয় করো। আমি তোমার অন্তরের ভিতরের গোপন বিষয়গুলোও জানি, তোমার উচিত আমাকে ভয় করা। আমি তোমার 24 ঘন্টা তোমার দেহের অস্তিত্বের চাইতেও কাছে থাকি, তোমার উচিত আমাকেই ভয় করা। আমি আল্লাহ তোমার ডানে বামে 2জন ফেরেশতা 24 ঘন্টা রেখেছি, তোমার উচিত আমাকে ভয় করা। 5 মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে বান্দা তুমি এই জবান দিয়ে যখন যে শব্দ, আচরণ, উচ্চারণ করো, একটা শব্দ বের করো, একটা আওয়াজ, আল্লাহ বলে ওইটাও আমি আলাদা ফেরেশতাকে দিয়ে তৎপর আমার চৌকস ফেরেশতাকে দিয়ে আমি আলাদাভাবে 24 ঘন্টা সংরক্ষণ করছি। অতএব এই দেহের, এই জবানের একটা অক্ষর, একটা বিন্দু, একটা গীবত, একটা শিকায়েত, একটা বদনাম, একটা কুটনামি, একটা গালিগালাজ, একটা গানের আওয়াজ, একটা অক্ষরও তুমি আড়াল করতে পারবা না। আমি একটা একটা করে তোমাকে। অতএব তোমার উচিত আমাকে ভয় করা, আমাকে ভয় করা। এরপরে আল্লাহ বলেন 5 গেল 6, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমার বান্দা এরপরে তুমি শোনো, তুমি যেখানেই যাও, ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে, ভ্রমণ করতে করতে, লুকাইতে লুকাইতে, পলাইতে পলাইতে, মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত দূরেই যাও না কেন,
অচিরেই নিশ্চিত শুনে নাও, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে নিশ্চিত। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা, সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে। আজ না হয় কাল, এখানে না হয় সেখানে, রাতে না হয় দিনে, সকালে না হয় দুপুরে, হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, উঠতে উঠতে কিংবা বসতে বসতে, কোনো এক সেকেন্ডে কোনো এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মরতে তোমাকে হবেই, আসতে তোমাকে হবেই, ফিরতে তোমাকে হবেই, আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে, আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে। অতএব তোমার উচিত আমাকে ভয় করা। এরপরে আল্লাহ বলেন, কয়টা হইল? ছয়টা হয়েছে, ছয়টা। এক, আমি তোমাকে বানিয়েছি। দুই, তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি। তিন, আমি তোমার কাছেই আছি। চার, তোমার ডানে বামে দুইজন ফেরেশতা আছে। হ্যাঁ, পাঁচ, তোমার জবানের প্রত্যেকটা অক্ষর সেটা হবে ভীষণ ভয়ের দিন, ভীতির দিন, ভয়ঙ্কর দিন। সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে, ওইটাকে তোমার ভয় করা উচিত। আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে, আমাকে তো হাসরের মাঠে যেতেই হবে। অতএব বান্দা উচিত, আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো, আর কারোর থেকে আড়াল হলে হতে পারো, আমার থেকে পারবা না। ঠিক কিনা বলেন? আপনি বলেন, বাপ এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে বললে আপনি আল্লাহকে মানতেন? আপনি বলেন ভাই, একজন হইলে একজন নতুন করে ভাবেন, আর কেমনে বললে, আর কতভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন, নামাজ পড়তেন, হালাল খাইতেন? কোন এই যে কয়জন যুবক ভাই, কয়েকজন এখানে দাঁড়াইছেন, কয়েকজন এখানে বসছেন, ভাই আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, পর্দার আড়ালের আমার মা, আমার বোন, সবাইকে বলছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনি আরেকবার ভাবেন, আবার ভাবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে। আল্লাহ আমার কাছেই আছে, আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে, আমার মৃত্যু নিশ্চিত হবে, আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে। এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত আল্লাহর ইবাদত না করা? কথা বলেন না কেন? অতএব ইনশাআল্লাহ মাহফিলটাকে, ওয়াজটাকে বাপ শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না, বরং জিন্দেগি বদলানোর জন্য একটু হলেও সিদ্ধান্ত নেন, একটু হলেও পরিবর্তনের মানসিকতা নেন। আমি অনুরোধ করছি, এক তালে জিন্দেগি কাটাইয়েন না। বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন, আবার বাইরেইয়া বিড়ি ধরাইলেন, জিন্দেগি এরকম বানাইয়েন না। টেলিভিশন চাইয়া এরপরে আইলেন, আবার গিয়ে আবার টেলিভিশন খুললেন, জিন্দেগি এমন বানায়েন না বাপ। গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লেন না, আজও সেই পড়লেন না, এমন হইেন না বাপ। প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না, পড়তে মনেই চায় না, ইচ্ছাও জাগে না। আহা বাপ, একটা শক্ত কথা বলি, লাগাতার যখন কারো গুনাহ লাগাতার চলতে থাকে, ওইটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে, ওইটা প্রমাণ করে আল্লাহ তার নিজেকেই তাকেই তার থেকে ভুলাইয়া দিছে। এটা তাফসীর। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমাকে দীর্ঘ সময় ভুলে থেকো না। দীর্ঘ সময় ভুলে থাকলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলাইয়া দেব। সেদিন তোমার মনে থাকবে না তুমি মানুষ, তোমার মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা। আখেরাত, কিয়ামত, হাসরের মাঠ, কবর, মিজান, ফুলসেরাত কিছুই আর মনে থাকবে না। কি মনে হবে? আল্লাহ কোরআনে বলছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। মনে হবে এই যে জীবন কেবল দুনিয়ারটাই, এখানেই মরছি, এখানেই বাঁচবো, এখানেই হাসবো, এখানেই কাঁদবো, এখানেই ফুর্তি করব, যা করব এখানে। নাফরমান এটাই ভাবে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই গানের অর্থ কিন্তু দোকানের হিসাব না, এই গানের অর্থ হইল নাস্তিকতার হিসাব। অর্থাৎ নগদ যা দুনিয়াতে পাচ্ছ, ভালো মন্দ, হালাল হারাম, বৈধ অবৈধ, বেড়া বেড়ি, পুরুষ নারী, জিনা ব্যভিচার, মদ জুয়া, ফেন্সিডিল বাবা, গাঁজা ফুট্টা, যা পাও সব ভোগ করো। বাকির খাতা আখেরাতের খাতা, আখেরাতের খাতা পরকালের খাতা খালি থাক।
বাকি বুকি চিন্তা করো না, এটি হুজুররা কয়, মাইত্য নাই তা। আমি নিজে দেখছি মিয়া ভদ্রলোক, আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি, ভদ্রলোক কয় একজন আলেমকে, হুজুর আপনারা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবেন, এরম ডাকাইতে আমি দেখছি। এমন জানোয়ার আমি নিজে দেখছি। ওটা ভদ্রলোক, সিগারেট একটা শেষ হইলে আরেকটা ধরায়, অতিরিক্ত ভদ্রতার কারণে, যাতে শীত না লাগে, আগুন জ্বালাইয়া রাখে সবসময়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই মাহফিল, মাদ্রাস আর এই মসজিদ আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। যারা যত সহযোগিতা করেছিলেন আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে সহযোগিতাতে বরকত দান করেন। আমার এই বলার দ্বারা, আমার এই আবেগ অনুভূতির দ্বারা একজন যুবক ভাইও যদি নতুন করে নামাজি হন, তাইলে আমার সার্থক, মাহফিল সার্থক, এই ইন্তেজাম সার্থক। এজন্য দয়া করে আমরা প্রত্যেকে নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা নামাজি হব। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে রাজি করব, আল্লাহকে নারাজ করব না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা আমি যদি পথ হারায় দেই, আমি যদি গুমরা করে দেই, কেউ তোমাকে হেদায়েত দিতে পারবে না। দর্শক, আমার চ্যানেল থেকে নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।